সংস্কৃতি দেখা যা কি দেখবি না এই সংসদে করে বাপেরা। বিজয় মিছিল আজকে আমরা করছি কারণ আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। আমরা নূর ভাইকে এখন এমপি হিসেবে দেখতে পাচ্ছি। তো তিনি জনমানুষের কল্যাণের জন্য এতদিন কণ্ঠস্বর তুলেছে, তো ইনি জনমানুষের জন্য কাজ করবে। তো এই জন্য আসলে আজকে আমাদের এই বিজয় মিছিল। তাদেরকে আসলে এটাই বলতে চাই, সময় আসলে সবকিছুর উত্তর দিয়ে দেয়। আমাদের নূর ভাই তিনি অনেক হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমরা দেখেছি এই আন্দোলনের সময় তাকে রিমান্ডে রাখা হয়েছে, ঘর থেকে তাকে রাত্রের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আমরা তার 2 দিন পর্যন্ত খোঁজও পাই নাই, এইরকমও হয়েছে। সুতরাং আমরা এটাই বলবো যে তিনি জনমানুষের জন্য কাজ করবে। তিনি এমপি হয়েছে, তিনি মন্ত্রী হয়েছে। যারা তার বিরুদ্ধে কাজ করেছে, তার এগেনস্টে কাজ করেছে, তারা আজকে দেখতে পারবে। প্রত্যাশা তিনি যেমন প্রথম থেকে দেশের জনগণের জন্য কাজ করেছেন, এবার নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, আশা থাকবে তিনি সবসময় জনগণের জন্য কাজ করে থাকবেন, যাবেন, ন্যায়ের পথে থাকবেন। এই না দেখেন, এই বিষয়ে আমরা এখন আপাতত কিছু বলতে চাচ্ছি না। এখন বিজয় মিছিল, আমরা চাচ্ছি আমাদের দলকে কিভাবে আগানো যায় আমরা সেই ব্যাপারে কাজ করব। অন্য দল অনেক কিছু বলে, অনেক কিছু ঘটে, এটা হচ্ছে আমাদের আজকে নতুন না, সবসময় ঘটে আসছে, নারীদের নিয়ে কটূক্তি অনেক কিছু। তো ওই ব্যাপারে ওগুলো আমরা সাইডে রেখেই ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের দলকে নিয়ে আগে। আমাদের গণ অধিকার পরিষদের মূলনীতি হচ্ছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার। তো সেইখান থেকে আমরা জনগণের কল্যাণে কাজ করব, জনগণও আমাদের পাশে থাকবে। দুর্দিনে যেমন ছিল এখনো সামনে আমাদের সহযোগিতা করবে, তাহলে সামনে বাংলাদেশ গড়তে আমরা সাহস পাবো, এগিয়ে যাব। এটা সে পটুয়াখালী 3 আসন থেকে উঠে আসছে, নির্বাচনে জয়ী হয়েছে, সেই জন্য বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি আজকে। অবশ্যই নূর ভাইকে নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিভিন্নভাবে টর্চার করেছে, বিভিন্নভাবে অত্যাচার করেছে, সেই কারণেই আজকে এই স্লোগান দিচ্ছে। জনাব নুরুল হক নূর সে 18 সাল থেকে এদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ে আসছে। 18 থেকে 24 জুলাই আন্দোলনের বীজ বপনকারী এই নোট হাজারো তরুণ তুর্কিদেরকে এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি ডাকসু বিপি হলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী 3 থেকে সংসদ সদস্য হলেন। বন্ধুগণ, শেখ হাসিনার কুক্ষিগত যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে আমরা যখন লাথি মেরে জনগণের কাতারে এসেছিলাম, তখন আমাদের বিশ্বাস ছিল যে এই জনগণই একদিন আমাদেরকে ক্ষমতায় বসাবে। আপনারা জানেন যে মুসলিম নেতা ডাকসুর সাবেক বিপি বারবার রাজপথে রক্ত ঝরিয়েছে জনমানুষের অধিকার আদায়ের জন্য। আজ তিনি জাতীয় সংসদে সুযোগ পেয়েছেন সেই মুসলিমদের পক্ষে কথা বলার, সেই নির্যাতিতদের অধিকার আদায়ের কথা বলার, এবং সে সামনে থেকে ওই নির্যাতিতদের, এই মুসলিমদের অধিকার আদায়ে তিনি তার সর্বোচ্চ ঢেলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের বেসমেন্ট তৈরি করেছিল, সেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি ব্যাপক খুশির দিন। আমরা এই খুশি শুধুমাত্র আজকের দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। পূর্বে একেএম রাকিব তিনি বলে গেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনেকেই নানা ধরনের বক্তব্য দিতে পারেন, কিন্তু মাঠের বাস্তবতায় আমরা দেখেছি এই যে নির্বাচন, এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয় নাই, এবং এই নির্বাচনের যে সারাদিন কোনো ধরনের বড় ধরনের কোনো সহিংসতা হয় নাই, এবং যে ফলাফল ঘোষণার ক্ষেত্রেও কোনো খুব বড় ধরনের কোনো বাধাগ্রস্ত হয় নাই। এই নির্বাচন অনেকেই, কেউ খুব বেশি না, অভিযোগ করছে। আমরা সে অভিযোগকে সাথে নেই। আমরা বলতে চাই, যারা নির্বাচিত হয়েছে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং বিশেষ করে নুরুল হক নূরের আলাদা তার কথা আমরা এজন্যই স্মরণ করছি। তিনি 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে
বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন এবং 24 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চলাকালীন 18 জুলাই তিনি কিন্তু শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়েছিলেন। আমরা এখান থেকে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের শুরুতে যে শেখ হাসিনার ফেসিবাদের পতন, সেই পতনের ডাক দিয়েছিলেন জনাব নুরুল হক নূর। আর অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।